গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন 8:30 বাজতে যায়। দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, চা বিস্কুট খেয়ে এখন রেডি হয়ে গেছে। আর একটু বাদে তো ছেলেও রেডি হয়ে যাবে। তা চলো, বুঝতেই পারছো আমাদের সকাল সবে শুরু হয়েছে। আর কি বলবো, চাটা তোমাদের দাদাভাইকে সুদেশনাই করে দিয়েছে। এখনো ঘরের কোনো কাজ হয়নি, বাইরের কোনো কাজ হয়নি। তা বুঝতেই পারছো সবে শুরু হয়েছে সকাল। আর কি বলবো, এত ব্যথা যন্ত্রণা বেড়েছে না শরীরে, মাটিতে পা দিয়ে দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছে। এই চলাফেরা করতে করতে আস্তে আস্তে এটা ঠিক হবে। কেন যে এরকম হচ্ছে ভালো লাগছে না। তা যাই হোক, বাবা জগন্নাথের নাম নিয়ে, মা বড় মার নাম নিয়ে দিনটা শুরু করে দিচ্ছি। আর তোমাদেরকেও একটু প্রভু দর্শন করিয়ে দিই। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই সকাল সকাল বাবা জগন্নাথ। আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা সবার ভালো কাটবে, তার সাথে আমাদেরও ভালো কাটবে। তা চলো। আর এই যে তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, বাসি কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে। আজকে তো আবার বৃহস্পতিবার, তোমরা তো জানোই আমার একটু পুজোর চাপ থাকে। আজকে বাবাকে ড্রেস চেঞ্জও করতে হবে, কারণ আগের সপ্তাহে করিনি। মঙ্গলবার যেহেতু পয়লা বৈশাখ ছিল, নতুন জামা পরিয়েছি, তা আজকে তো জামা চেঞ্জ করতেই হবে। তা চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, আবার ফিরে আসছি একদম ফ্রেশ হয়ে। তা বন্ধুরা দেখো, এখানে পুজোর জোগাড় সব করছি। এখনো কিছুই হয়নি, শুধু ওপরের তাকটা পরিষ্কার করা হয়েছে। আর এখনো ঠাকুরের জামা চেঞ্জ করব, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। ফুল টুলগুলো সব গোছাচ্ছি, বাসন মাজা সবই এখনো বাকি আছে। তা তার মধ্যে দেখো চা নিয়ে চলে এসেছে। তা ছেলে একটু পরেই কাজে বেরিয়ে যাবে, ওর সময় হয়ে গেছে। চা যখন করলো ভাবছি আমিও একবার একটু চাটা খেয়ে নিই, কারণ আমার পুজো করতে অনেক সময় লাগবে। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপর আবার পুজো করতে বসি। তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হলো। ঠাকুরকে ড্রেস চেঞ্জ করিয়ে ফুল টুল দিয়ে পুজো করে নিয়েছি একবার। আর লক্ষ্মীর আসনও পরিষ্কার করা হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। আর ফুল টুল দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। পাখা চলছে বলে একটু সাউন্ডের ডিস্টার্ব তোমাদের হবে, কিছু মনে করো না। এই গরমে পারছি না গো। আর বুঝতেই পারছো সব সময় একটা শ্বাসকষ্ট হচ্ছে, জানি না আমার কপালে কি আছে ভগবানই জানে। তা চলো সঙ্গে থাকো। আর এখন আমার কি কাজ, চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, বাড়ির ওপর থেকে আমি মাছ নিয়েছি, একটা 1.5 কিলো ওজনের রুই মাছ আর একটা 500 পুঁটি মাছ। কিন্তু যে মাছ দিয়ে গেছে সে আবার কাটতে পারে না, তাহলে বুঝতে পারছো এখন আমাকে এই মাছটা নিয়ে কাটতে বসতে হবে। তা চলো, কিছু করার নেই। আমার মাছটা কাটা থাকলেই সুবিধা হতো। একটুখানি পাখার হাওয়া খেয়ে নিই, নাহলে খুব কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। তারপর মাছ কাটতে বসবো, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মাছ কাটতে বসে গেছি। তা চলো মাছটা কেটে নিই। আর বাইরে যা রোদ, ওই জন্য রান্নাঘরে বসেছি। তোমরা সঙ্গে থাকো, কাটার পর আবার আসছি। তা বন্ধুরা দেখো, এতক্ষণে আমার মাছ কাটা কমপ্লিট হলো। রুই মাছগুলো এটা কালকেকার জন্য রাখলাম, আর কিছুটা রাতে হবে। এই যে সরপুঁটি মাছ, এটা আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। এটা মাছের তেল আর ডিম একসাথে রয়েছে, এটাও তৈরি করে ফেলবো এবেলা। আর এখানে মাছের মাথার একটা পেটি, মানে আমরা 3 জনা ভাগ করে খাবো। এটা একটু ঝোল টাইপের করব, ইচ্ছা আছে আপাতত। মোটামুটি মেনুটা তো জানিয়েই দিলাম। আর কালকে যে ভুলটা করেছিলাম, আশা করছি সেই ভুলটা আর করবো না। দেখো মাছ কাটতে বসে কি অবস্থা হয়ে গেছে। এখন একটু ঘরে গিয়ে ঠান্ডা জল খেয়ে পাকার তলায় বসবো, তারপরে আবার রান্নাঘরে আসবো। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই চলে এসেছে। আর দেখো আজকে টিফিনে নিয়ে এসছে পরোটার তরকারি। চলো টিফিনটা করে নিই, তারপর রান্নাঘরে চলে যাবো আবার। তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো আমার পুজো কমপ্লিট, যে মা লক্ষ্মীর ঘটও পেতে দিয়েছি। চলো এবার খেতে বসার পালা। ব্যাক ক্যামেরা একবার মেনুটা দেখিয়ে দিই। কালকে যে ভুল করেছি সে ভুল আজ আর করবো না। তা চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে মাছের ঝোল করেছি। আর এটা সরপুঁটি মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি, আর ওটা মাছের তেল চচ্চড়ি। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি। সঙ্গে থেকো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, আর একটু বসেছি। আর কি বলবো, সকাল থেকে যেন আজকে ব্যথা যন্ত্রণা একটু বেশি কষ্ট পাচ্ছি আমি। আমার চোখ মুখ দেখেও তোমরা অনেকেই বুঝতে পারছো আমার শরীর কিন্তু একটুও ভালো নেই। আর শ্বাসকষ্টটা যেন রয়েই যাচ্ছে। আজকে না পুরো পা দিয়ে কোমর দিয়ে যন্ত্রণা বেশি হচ্ছে, প্রতিদিনই হয়। আর এখন দেখছি মাথাটাও ব্যথা করছে। তবে পায়ের তলাতে যে কেন এত ব্যথা করছে, সবই মনে হয় নার্ভের পেন, বুঝতেই পারছি।
আর গরমও লাগছে খুব। আর চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই। দেখো খাটে কিরম জানলা দিয়ে রোদ এসছে। এই জানলাটা যদি এখন বন্ধ করি তাহলে হাওয়া ঢুকবে না, বুঝতে পারছো, বাইরে হাওয়া দিচ্ছে। আর খুলে রাখলে রোদ ঢুকছে। শীতকালে রোদটা পেলে কত আরাম। বিছানাগুলো পুরো আগুন তেতে রয়েছে, ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। এত গরম, তার মধ্যে এত যন্ত্রণা করছে শরীরে। কি যে হলো আমার কিছুই বুঝতে পারছি না। তা যাই হোক বন্ধুরা, 4:30 বাজতে যায়। আর 2 ঘন্টা বাদে আবার ছেলেও চলে আসবে, একটু ততক্ষণ রেস্ট নিয়ে নিই। তারপর আবার তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে চায়ের কাপ হাতে প্রতিদিনকার মতো ফিরে আসবো। চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে আবার। আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, ছেলেও অফিস থেকে চলে এসেছে। এখন আমরা সবাই মিলে একসাথে চা খাবো। ও তোমাদের তো আর একটা কথা বলা হয়নি, আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই কিন্তু আজকে কাজের ছুটি আছে। তা চলো। আর আমার দেখো শরীরটা এত খারাপ করছে না, প্রচণ্ড পায়ে পেন হচ্ছে। যে পাটায় লেগেছিল বেশি সেই পাটাতেই এখন বেশি পেন হচ্ছে। যাই না কি হবে, দেখি, যদি সেরকম হলে একটু ওষুধ খেতে হবে। তা চলো বন্ধুরা, তোমরা তো জানোই আমি সহজে ওষুধ খেতে চাই না, আর ব্যথার ওষুধের পক্ষপাতে আমি নই। দেখা যাক কতক্ষণ সহ্য করতে পারি। তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের যে চাগুলো চলে এসছে সব। 4 কাপ চা একদম রেডি। চলো চা বিস্কুট খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি, দেখো সুদেশটা কি সুন্দর গরম গরম টমেটোর চপ দিয়ে দিয়েছে, মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। আমরা মুড়ি খাচ্ছি না, আমরা প্লেন চপটা খাবো। ভালো বানিয়েছে। চলো বন্ধুরা, গরম গরম চপটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের কাছে আবার ফিরে এসেছি। আর এখন 9:30 বাজে। আজকে তো তোমাদের দাদাভাইয়ের ছুটি, তোমাদের যা বলেইছি আগে। আর আজকে রাতের মেনুটা শেয়ার করে দিই, মাছের কালিয়া আর ভাত। তা চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো। আর তোমাদের তো সারাদিনে আজকে দিদিভাইয়ের কোনো খবরই দেওয়া হয়নি, তোমাদের মনে ভাবতেই পারো, তাই তো আমি তো কোনো আজকে দিদিভাইয়ের কোনো খবর দিলাম না। হ্যাঁ, দিদিভাইকে আজকে এইমাত্র খবর পেলাম, ইচ্ছা করেই সারাদিনে কোনো খবর দিইনি, কারণ সারাদিনের কোনো আপডেট আমি পাইনি। একই রকম গতকাল যা শুনেছি সারাদিন একই রকম শুনেছিলাম, যার জন্য নতুন করে আর তোমাদের কিছু বলিনি। আমি ভেবেইছিলাম যে একেবারে রাত্রের শেষের দিকে আমি তোমাদেরকে জানাবো। তা একটু আগে খবর নিলাম, দিদিভাইকে আজকে হাঁটানো হয়েছে। তা ছুটিটা কবে এখনও কিছু বলা যাচ্ছে না, সেটা ডাক্তারের ওপর নির্ভর করছে। তা যাই হোক, দিদিভাইকে আজকে হাঁটানো হয়েছে। তারপরে আবার আগামীকাল কিরম থাকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। আর বন্ধুরা কি বলবো, আমার তো শরীর তো দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, ভালোর তো এতটুকু কিছু দেখছি না। খুবই কষ্ট পাচ্ছি গো, ব্যথা যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছি। তা যাই হোক, গরমটাও খুব পড়েছে। আবারও বলছি, গরমেতে সবাইকে একটু সাবধানে থাকার কথাই বলছি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই একটু সাবধানে চলাফেরা করো। যারা রাস্তায় কাজ করছে, মানে বাড়ির বাইরে বেরিয়ে যে সকল মানুষদের কাজ করতে হয়, তাদের উদ্দেশ্যে বেশি করে বলছি, তারা একটু সাবধানতা অবলম্বন করে কাজ করো। নিজের শরীরের ক্ষতি করে কিছু করতে যেও না। আর অবশ্যই সব সময় ঠান্ডা জাতীয়, মানে শরবত জাতীয় কিছু জিনিস অবশ্যই পান করো। এছাড়া আর কি বলবো বলো, আমাদের মতো মানুষদের তো এছাড়া আর কোনো সাজেশন দেওয়ার নেই। এটাই মানে আমি নিজেও যেটা মানে করছি, ঠান্ডা খাওয়ার চেষ্টা করছি, শরবত খাচ্ছি, সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তা যাই হোক, আর বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই একটুখানি লক্ষ্য রাখা দরকার। তা আর বেশি কিছু বললাম না, ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। তা আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল আবার তোমাদের সামনে ফিরে আসছি।